দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, ডোনাল্ড লুর বৈঠক নিয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেবা। যুক্তরাষ্ট্রের সফররত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এই মুহূর্তে দ্বিপক্ষীয় বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি মাসুদ বিন মোমেনের সঙ্গে। আপনি জানেন যে এটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থাৎ ডোনাল্ড লুর যে কাউন্টার ফরেন সেক্রেটারি তার সাথে যে বৈঠক, সেই বৈঠকটি চলছে। এখানে দ্বিপক্ষীয় যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। আপনি জানেন যে মোটা দাগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি ইস্যু রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যেমন নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনে এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল যুক্তরাষ্ট্রের, তাছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো যেহেতু নির্বাচনের আগে এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল এবং নির্বাচনের পরে ডোনাল্ড প্রথম বাংলাদেশ সফরে এসেছেন, সেহেতু সেই দৃষ্টিভঙ্গি রাখার পরেও অন্যান্য ইস্যুগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক যে এগিয়ে নেওয়া যায়, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, জলবায়ু নিয়ে যে সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো যে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলি প্রাধান্য পাবে। এর বাইরে মানবাধিকারের প্রসঙ্গ রয়েছে, তারপরে শ্রমিক ইস্যু রয়েছে, শ্রমিকদের যে অধিকারের বিষয় রয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে দুই দেশ একসাথে কীভাবে কাজ করে বিষয়গুলো এগিয়ে নিতে পারে, এবং ইন্দো প্যাসিফিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়ে দুই দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে সেই বিষয়গুলো আলোচনা হবে। আপনি জানেন যে এই মুহূর্তে ফরেন সেক্রেটারির সাথে বৈঠক চলছে। এই বৈঠকের পর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেখানেও এই বিষয়গুলো আলোচনা হবে। এবং গতকালকে আমরা দেখেছি যে বেসরকারি পর্যায়ে অনেক সুশীল সমাজের অনেকের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে আমরা যতটুকু ধারণা পেয়েছি, সেখান থেকে আমরা বলতে পারি যে গণতন্ত্র, মানবাধিকার পাশাপাশি জলবায়ু বিষয়টি খুবই গুরুত্ব পাবে আজকের এই দ্বিপক্ষীয় বৈঠকে। তবে যেহেতু দ্বিপক্ষীয় বৈঠকের পরে কোনো ব্রিফিং হবে না বা প্রেস ব্রিফ হবে না, সে কারণে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে যে বৈঠকটি চলছে সেখানে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী অবস্থান করছি, কারণ ওই বৈঠকটি শেষেই তার পররাষ্ট্রমন্ত্রী আসার কথা, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরবর্তীতে হয়তো প্রেস রিলিজ দিয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। তবে সেখানেও আসলে কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো পরিষ্কার হবে কিনা জানি না, কারণ হচ্ছে যে অনেক বিষয়ে আলোচনা হবে যেগুলো হয়তো প্রেস রিলিজ যেটা দেওয়া হবে সেখানে হয়তো আসবে না। তবে মোদ্দা কথা যে এই 3 দিনের সফরটি ডোনাল্ডের খুবই গুরুত্বপূর্ণ। গতকাল, আজ এবং আগামীকালকে তিনি চলে যাবেন। এই 3 দিনের মধ্যে তিনি সরকারি বেসরকারি পর্যায়ে নানা ধরনের সাথে, নানা অংশীদারের সাথে বৈঠক করছেন। তো যদি আমরা বৈঠকের বিষয়ে বিস্তারিত জানি তাহলে আপনাকে পরে জানিয়ে দেবো। জেবা, ধন্যবাদ কায়েস। যেহেতু বৈঠক চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।